হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে আমি আইটিআই কমপ্লিট করার পর কিভাবে চাকরি পেয়েছিলাম। এবার গভর্নমেন্ট কোটায় কারা চান্স পায়? তারাই একমাত্র চান্স পায় যাদের মাধ্যমিকে খুব ভালো নাম্বার রয়েছে। দেখো, আমিও কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম। এবার ফর্ম ফিল আপ করার পর কি হবে না, মেরিট লিস্টে নাম আসবে, র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা জানতে পারবে। তারপর হবে কি চয়েস ফিলিং, যেটা হচ্ছে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, এই এসসিবিটিটা কি? এসসিবিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কাজ করতে পারবে ভালোভাবে, আর এনসিবিটিটা কি? অল ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে আমি আইটিআই কমপ্লিট করার পর কিভাবে চাকরি পেয়েছিলাম। হ্যাঁ, তুমিও পারবে চাকরি করতে। আইটিআই কমপ্লিট করার পর তোমারও কি ইচ্ছা রয়েছে যে তুমি একজন ট্রেনের চালক হবে? হ্যাঁ, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ঠিক আছে? দেখো, আমি আইটিআই কমপ্লিট করেছিলাম। আমি হচ্ছে 2022-24-এর ব্যাচ ছিলাম। আমি আইটিআই নিয়ে পড়াশোনা করেছি কুলপি কলেজে, মানে গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিভি আমাদের কলেজের নাম। দেখো, এটা হচ্ছে কলেজ বলাটাই ভুল, এটা কিন্তু একটা ইনস্টিটিউট। তো এই গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিভি এই ইনস্টিটিউট থেকে আমি কিন্তু 2022-24-এর পাস আউট ব্যাচ। আমি কিন্তু আইটিআই ফিটার নিয়ে পড়াশোনা করেছি। দেখো, আইটিআই কথার অর্থ কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। দেখো, এই ইনস্টিটিউটে কিন্তু তোমরা যারা ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজগুলো করবে সেই সমস্ত কাজগুলো কিন্তু এই ইনস্টিটিউটে শেখানো হবে। তো আমি হচ্ছে ফিটার নিয়ে পড়াশোনা করেছি। আমাদের কলেজে টোটাল 7টা ট্রেড ছিল সেই সময়। তো দেখো, কি ট্রেড ছিল? ফিটার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, সিভিল মানে ডিএমসি, সার্ভেয়ার ছিল, আইটি ছিল। আইটি কথার অর্থ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইলেকট্রিশিয়ান ছিল, আরএসি ছিল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডার ছিল। দেখো, টোটাল আমাদের কলেজে ছিল 7টা ট্রেড, ঠিক আছে? তো আমি হচ্ছে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করেছি। আমি কিন্তু গভর্নমেন্ট থেকেই চান্স পেয়েছি। এবার গভর্নমেন্টে তোমরাও কিন্তু চান্স পাবে। দেখো, এই যে ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে সেটা তোমাদের বলে দেই। যারা আইটিআই সম্পর্কে জানো না যে আইটিআই এ কিভাবে ভর্তি হওয়া যায়, ফ্রিতে কি পড়া যায়। দেখো, এখানে কিন্তু দুটো কোটা থাকে, একটা হচ্ছে গভর্নমেন্ট কোটা আর একটা হচ্ছে আইএমসি কোটা। আইএমসি কোটা কি? ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা, যেটা হচ্ছে প্রাইভেট কোটা। প্রত্যেকটা সরকারি কলেজে কিন্তু এই দুটো কোটা থাকে। এবার গভর্নমেন্ট কোটায় কারা চান্স পায়? তারাই একমাত্র চান্স পায় যাদের মাধ্যমিকে খুব ভালো নাম্বার রয়েছে, ঠিক আছে? তো আরেকটা বিষয় তোমাদের বলবো, এই যে ফর্ম ফিল আপ যখন হচ্ছে আইটিআই নিয়ে ফর্ম ফিল আপ হবে, তোমরা কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু এই আইটিআই পড়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? জাস্ট এর যোগ্যতা কি লাগে? একটা হচ্ছে 8 পাস, তাদের জন্য ই গ্রুপ, আর একটা হচ্ছে মাধ্যমিক পাস, যেটা হচ্ছে এম গ্রুপ, ঠিক আছে? তো এখানে কিন্তু মাধ্যমিকেরই সার্টিফিকেট লাগে, মাধ্যমিকেরই নাম্বার লাগে, ঠিক আছে? আর এইচএস এর কোনো কিছুই লাগে না। তো যার কারণে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এম গ্রুপে পারবে, এবার ই গ্রুপে চাইলে ই গ্রুপেও করতে পারো। দেখো, আমিও কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম। এবার ফর্ম ফিল আপ করার পর কি হবে না, মেরিট লিস্টে নাম আসবে, র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা জানতে পারবে। তারপর হবে কি চয়েস ফিলিং, যেটা হচ্ছে তোমরা নিজেরাই করতে পারবে। এবার এই চয়েস ফিলিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে না, এই চয়েস ফিলিং এর ওপর কিন্তু ডিপেন্ড করবে যারা ভালো নাম্বার পেয়েছে তাদের, আর যারা অনেকটা পেছনে রয়েছে তাদেরও ডিপেন্ড করবে, চয়েস ফিলিং এর ওপর ডিপেন্ড করবে। দেখো, তুমি ভালো নাম্বার পেয়েছো, এবার ভালো নাম্বার পাওয়ার পর চয়েস ফিলিং এর সময় ধরো দূরের কোনো একটা কলেজ রেখে দিলে, ঠিক আছে? বা তোমার পছন্দের ট্রেডটা তুমি রেখে দিলে। এবার প্রথম কলেজ হয়তো দূরের কলেজ রেখেছো। এবার কি, এটা হচ্ছে সাজানোর সময় তোমাকে মেন ফোকাসটা রাখতে হবে চয়েস ফিলিং এর ওপর। কিভাবে না, তোমার বাড়ির কাছে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো সবার প্রথমে চয়েস করতে হবে। এবার তুমি যে ট্রেডটা নিয়ে পড়তে চাইছো, যে ট্রেডটা নিয়ে পড়তে ইচ্ছুক, যেটা নিয়ে ইন্টারেস্ট তুমি রয়েছো, সেই ট্রেডটা কিন্তু তোমাকে চয়েস করতে হবে। কেমন? ধরো তোমার বাড়ির কাছাকাছি 5টা থেকে 7টা কলেজ রয়েছে, তো সেই কলেজগুলো পরপর সাজিয়ে দাও। ধরো আমার বাড়ির কাছে এই কুলপি কলেজটা রয়েছে, তারপর ধরো মন্দির বাজার রয়েছে, এদিকে পাথর প্রতিমা রয়েছে, ওদিকে গঙ্গাসাগর রয়েছে। তাহলে আমার বাড়ির কাছে একদম ট্রেনে 40 মিনিট সময় লাগবে গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিভি কলেজ থেকে। তাহলে আমি সবার প্রথমে এই কলেজটাই রাখবো। আমি ইন্টারেস্ট রয়েছে ফিটার ট্রেড নিয়ে পড়বো, তাহলে আমি ফিটার ট্রেড রাখবো। এবার বাকি আর ধরো 5-6টা কলেজ যেটা আমি রেখে দিলাম, পরপর সাজিয়ে দিলাম। সাজানোর পরে ওই ফিটার ট্রেডগুলোই রেখে দেবো। তারপর ধরো আবার এই কলেজগুলো চয়েস করলাম। ধরো ইলেকট্রিশিয়ান নিয়ে একটু হালকা ইন্টারেস্ট রয়েছে, তাহলে ইলেকট্রিশিয়ান দিয়ে সাজাবো। দেখো, আমি কিন্তু ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করেছি। এবার আমি হচ্ছে চয়েস ফিলিং করেছিলাম এইভাবে, সুন্দরভাবে চয়েস ফিলিং করেছিলাম। এবার আমি ফিটার ট্রেড নিয়ে চান্স পেয়েছি এবং আমি
আমাদের বাড়ির কাছে একদম কাছেই কলেজে চান্স পেয়েছি। ফার্স্ট কাউন্সেলিংয়েই আমি চান্স পেয়ে গেছিলাম তখনকার সময়, মানে আমাদের তখনকার সময়, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি আবার একবার ফর্ম ফিল আপ করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, ঠিক আছে। তো সেটা দেখানোর জন্য আমি কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম। তখনও আমার মেরিট লিস্টে নাম এসেছিলো, র্যাঙ্ক কত হয়েছিল জেনেছিলাম, প্লাস হচ্ছে তোমাদেরকে চয়েস ফিলিংয়ে দেখিয়েছিলাম এবং আমি চয়েস ফিলিংয়ে কিন্তু চান্স পেয়েছিলাম পাথর প্রতিমা কলেজে ফিটার ট্রেড নিয়ে। আমি কিন্তু পড়িনি, পাথর প্রতিমা কলেজে কিন্তু আমি ফিটার ট্রেডটা নিয়েই চান্স পেয়েছিলাম, ঠিক আছে। যদিও আমার কিন্তু এদিকে ফিটার ট্রেড নিয়ে আমি কমপ্লিট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এবারে কি দেখো, ফোকাসটা তুমি রাখলে বাড়ির কাছাকাছি কলেজ এবং একদম ভালো ট্রেডটা নিয়ে তুমি ইন্টারেস্ট রয়েছো, যে ট্রেডটা নিয়ে তুমি ইন্টারেস্ট রয়েছো সেই ট্রেডটা রেখে দিলে। এবারে কি অনেকে কি করে যে আমি ফিটার ট্রেড নিয়ে ইন্টারেস্ট আছি, আমি হচ্ছে আইটি পেয়ে গেলাম, তাহলে কি আমি আইটিআইতে ভর্তি হয়ে যাব? দেখো এইটাই কিন্তু তোমাদের ভুল। তুমি আইটি নিয়ে যখন পড়তে যাবে সেখানে তোমার মাথায় কিছুই ঢুকবে না, কোডিং আছে, ঠিক আছে। বা তুমি যদি ভালোভাবে ফোকাস দিয়ে দেখো, তুমি ধরো পেয়ে গেছো আইটি ট্রেডটা নিয়ে, তাহলে ওই আইটির ওপরে তোমাকে ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে ভালোভাবে, ঠিক আছে। এবারে অনেকে এরকমই ভাবে, ধরো কারোর ইচ্ছা আছে ফিটার ট্রেড নিয়ে পড়বে, সে কিন্তু পেয়ে গেছে সার্ভেয়ার ট্রেড, বা সে পেয়ে গেছে হচ্ছে তোমার ড্রাফটসম্যান সিভিল, বা সে পেয়ে গেছে ধরো তোমার হচ্ছে আরএসি ট্রেড, এরকম হয়ে যায়, ঠিক আছে। তো যার কারণে চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করতে হবে। তো আমি পরপর কিন্তু এই চ্যানেলেই ভিডিওগুলো আমি দিতে থাকবো। তোমরা তোমাদের মতামত জানিও, কোন কোন বিষয় নিয়ে আরও জানতে চাইছো সেগুলোও তোমরা অবশ্যই কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো। এছাড়াও তোমরা আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবারে তোমাদের বলি, তুমি যেই বিষয়ে ইন্টারেস্ট রয়েছো সেই বিষয়ে তুমি চান্স পেয়ে গেলে, তুমি ওই বিষয় নিয়ে কমপ্লিট করলে। দেখো তোমরা এই যে আইটিআই কমপ্লিট করার আগে তোমাদের মনে অনেক প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে না, আমি কি আইটিআই কমপ্লিট করার পর জব পাবো? আমি যে জবটা করবো তার স্যালারি কত হবে? কত টাকা স্যালারি পাবো আমি? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আসে এগুলো সরাসরি মাথা থেকে হাঁটিয়ে দাও। এই সমস্ত প্রশ্নগুলো একদম মাথায় রাখার প্রয়োজন নেই, একদম হাঁটিয়ে দাও। মেন ফোকাস করো, তুমি যেই ট্রেডটা নিয়ে পেয়েছো, যেটা নিয়ে ইন্টারেস্ট, তুমি সেইটা নিয়ে কমপ্লিট করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। এবারে কি এই আইটিআই করতে গেলে সেখানে কি হয় না, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল তোমরা ভালোভাবে জানবে, আর থিওরি। মানে থিওরিটা কি, পড়াশোনা যেটা বইতে তোমরা পড়বে, ঠিক আছে, ওই পড়াটা তোমরা পড়ে প্র্যাকটিক্যাল করতে যাবে। হাতে কলমে শিক্ষা, মানে এই যে আইটিআই করতে গেলে কি, যেটা হচ্ছে কারিগরি শিক্ষা, মানে হাতে কলমে শিক্ষা, তোমরা হাতে কলমে সব কিছু শিখতে পারবে। যেমন আরএসি ট্রেডটা নিয়ে যারা পড়ছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, তারা কিন্তু হাতে কলমে সব কিছু শিখে নিচ্ছে। তাহলে ওই যে হাতে কলমে সব কিছু শিখে নিচ্ছে, সে যদি তার বাড়ির কাছাকাছি যদি এই এসি ফ্রিজটা নিয়ে কাজ করতে চায়, বা সে যদি নিজে দোকান খুলতে চায়, সে যদি বিজনেস করতে চায় এই জিনিসটা নিয়ে, তাহলে সে কিন্তু আরামসে সাকসেস হয়ে যাবে। তার এক ধাপ করে পরপর সে কিন্তু এগিয়ে যাবে। যে ফিটার ট্রেডটা নিয়ে পড়াশোনা করেছে, সেও কিন্তু যদি চায় আমি একটা দোকান করব, বা আমি হচ্ছে একটা কোম্পানি খুলবো, বা আমি কোনো কিছু বিজনেস করব, তাহলে তার ফোকাসটা থাকবে এদিকে। এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথা থেকে হাঁটিয়ে দাও, যে আমি কি জব পাবো, কত টাকা স্যালারি পাবো, এই জিনিসগুলো মাথা রাখার দরকার নেই। তোমরা মেন ফোকাস যেই ট্রেড পেয়েছো, যেটা নিয়ে পড়ছো সেটা নিয়ে এগিয়ে যাও। ভালো করে তুমি হাতে কলমে সব কিছু শিখে নাও, স্যারেদের কাছ থেকে বারবার জিনিসটা জেনে নাও, যে এটা কি, এটা কিভাবে করে, এটা কিভাবে করব, এটা করলে কি হয়, এই সব বিষয়গুলো খুঁটিনাটিভাবে শিখে নাও। যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, এই যে ইলেকট্রিকের বিষয়ে তোমরা যখন জানবে, এই বিষয়টা কি, এটা কত ভোল্ট থাকতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো সবার প্রথমে তোমাদের জেনে নিতে হবে। তাহলে কি, যে তোমার সব কিছু মাথায় ঢুকে গেছে, তুমি একদম প্রস্তুত। এবারে কি হয় না, অনেক কলেজে কি করে, যে একটা জব ফেয়ার হয়, ঠিক আছে, তো জব ফেয়ারে তোমরাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এখানে টেকনিক্যাল যারা থাকে, নন টেকনিক্যাল যারা থাকে, তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যারা টেকনিক্যাল তারা কিন্তু একটা ভালো স্যালারি পাবে, যারা নন টেকনিক্যাল তারা কিন্তু একটু কম স্যালারি পাবে, ঠিক আছে। এবারে জব ফেয়ার হয়, যেটা আমি আমার তরফ থেকে বলছি, যে আমাদের কলেজে কি জব ফেয়ার হয়, প্লেসমেন্ট আরামসে ভালো প্লেসমেন্ট দিয়ে দেবে তোমাদের। কিন্তু মেন কথা, তোমাদের যখন ইন্টারভিউ হবে, তখন এই ইন্টারভিউতে তোমরা কিন্তু ভালোভাবে নিজেদের তৈরি করে নেবে, ঠিক আছে। ইন্টারভিউ কিন্তু মেন, তুমি যদি ভালো করে শিখে রাখতে পারো, তোমার হাত থেকে কেউ কাজ কেড়ে নিতে পারবে না, কাজ তোমার কাছে আসবে।
এমন যেমন হচ্ছে তুমি চাইছো এখন যে আমি কত টাকা স্যালারি পাবো, তখন মনে হবে যে আমি এই যে 20,000 টাকা স্যালারি পাচ্ছি এটা নয়, আমি এর থেকে আরও বেশি যাব, কারণ আমার বেশি অভিজ্ঞতা রয়েছে, আমি বেশি জানি, ঠিক আছে। তখন কোম্পানি তোমাকে ডেকে নেবে, কোম্পানির কাছে তোমার যাওয়ার দরকার নেই, কোম্পানি তোমাকে ডেকে নেবে। এইরকম, এই জন্য বলছি তোমরা ভালো করে যদি সব কিছু শিখে নিতে পারো তাহলে কিন্তু তুমি বাড়িতে থেকে দোকান করতে পারো, বিজনেস করতে পারো, কোম্পানি খুলতে পারো, তুমি নিজে মানে যদি হাতে যদি টাকা পয়সা থাকে দোকান করতে পারো, বিজনেস করতে পারো, যা খুশি। এছাড়াও তোমরা যদি চাও কোম্পানিতে যেতে পারো আরামসে, কোম্পানিতে খুব কম পক্ষেও তোমরা যদি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে একটু কম স্যালারি হবে, বাইরে গেলে একটু বেশি স্যালারি হবে। আরেকটা জিনিস, তোমরা যখন আইটিআই নিয়ে পড়বে তখন কিন্তু তোমরা আগে থেকে বিষয়টা জেনে নেবে যে কোন সার্টিফিকেট দেবে তোমাদের কলেজ থেকে, এনসিবিটি নাকি এসসিবিটি। এসসিবিটিটা হচ্ছে স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং, আর এনসিবিটিটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং। দেখো এই এসসিবিটিটা কি, এসসিবিটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কাজ করতে পারবে ভালোভাবে, আর এনসিবিটিটা কি অল ইন্ডিয়ার মধ্যে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই জন্য তোমাদের বলছি যে ভালো করে যদি তোমরা শিখে রাখো তাহলে কিন্তু কাজের অভাব হবে না, তোমাদের জব তোমরা আরামসে পেয়ে যাবে। এটাই হচ্ছে মেন বিষয় আমি তোমাদের আজকের এই ভিডিওতে বললাম, যে চাকরির কথা তোমরা যারা যারা বলো, চাকরি কিন্তু তোমাদের হাতের মুঠোয় থাকবে। এবার যে কোনো রেলের যে সমস্ত এক্সামগুলো হয়, ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যারা লোকো পাইলট হতে চাও তাদের কিন্তু ধাপে ধাপ আছে, আমি ভিডিওগুলো বানিয়ে তোমাদের দিয়ে দেবো যে কীভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে একজন লোকো পাইলট হওয়া যায়, ঠিক আছে। তো প্রথমে ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর লোকো পাইলট হওয়া যায়, ঠিক আছে। ধাপে ধাপে আমি তোমাদের পরপর ভিডিও বানিয়ে দেবো গ্রুপ ডি সম্পর্কে, ঠিক আছে, ডিআরডিও, নাসা, ঠিক আছে। তোমরা কিন্তু আরামসে ভালো ভালো জায়গায় তোমরা ভালো ভালো কাজ তোমরা আরামসে পেয়ে যাবে যদি তোমরা এই আইটিআই কমপ্লিট করে রাখো, ঠিক আছে। এবার কিছু ট্রেড রয়েছে আইটিআই কমপ্লিট করার সময়, তখন সেই ট্রেডগুলো তোমাদের করে রাখলে তোমরা কিন্তু ভালোভাবে রেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই যে আইটিআই কমপ্লিট তোমরা করবে, ধরো ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে সেকেন্ড ইয়ার কিছুটা সময় তোমরা পড়তে পড়তে কোম্পানি কিন্তু আরামসে চলে আসবে, আর তখন তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমরা প্লেসমেন্ট পেয়ে গেলে সেই কোম্পানিতে জব করতে চলে গেলে। এবার জব করতে করতে তোমরা পড়াশোনাও করতে পারবে, প্লাস জব করতে করতে এখানে এসেও এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুত করো নিজেদের। দেখো তোমরা যখন ইন্টারভিউতে বসবে তখন কিন্তু তোমাদের হাতের কাছে অনেক টুলস রেখে দেবে, যে এই টুলসের কাজ কি, ওই টুলসের কাজ কি, এই টুলসতে কি হয়, কি করা হয়, এই সমস্ত অনেক ইন্টারভিউ, এর নাম কি, এটা কি কাজে লাগে, কেন ব্যবহার করা হয়, এইরকম অনেক ধরনের প্রশ্ন আসবে। তো এই জন্য কিন্তু টুলসের বিভিন্ন টুলস যেগুলো হয়, ডিসপ্লে বোর্ড, ওর মধ্যে যে সমস্ত টুলস থাকে বা তোমরা যে হ্যান্ড টুলস দিয়ে কাজ করবে, প্র্যাকটিক্যাল যেগুলো করবে, এগুলো কিন্তু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও, ভালোভাবে কাজটা ভালোভাবে করো এবং মাথার মধ্যে যেন সব কিছু থাকে। তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউতে বসলে নো চাপ, বিন্দাস তোমরা বসবে, পাস হয়ে যাবে, প্লেসমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর পর তোমাদের যত এক্সপিরিয়েন্স বাড়বে তত কিন্তু তোমরা আরও ভালো স্যালারি পাওয়া শুরু করবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদের বলে রাখছি যে ভালোভাবে কাজটা কমপ্লিট করে রাখো, শিখে রাখো ভালোভাবে, তাহলে কিন্তু কোম্পানি তোমাদেরকে ডেকে নেবে, তোমরা কেন কোম্পানির কাছে ছুটবে, ঠিক আছে। এটাই হচ্ছে মেন কথা। তোমরা যারা যারা বলো বারবার যে দাদা আমি আইটিআই কমপ্লিট করছি, আমি কি চাকরি পাবো, এটা নিজের উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, আমাদেরও সেম একই হয়েছিল, এইভাবে ইন্টারভিউ হয়েছিল, অনেক কোম্পানিও এসেছিল, ঠিক আছে। তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, ওই ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারো, চ্যানেলের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরাও কিন্তু এই আইটিআই কমপ্লিট করার পর আরামসে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। বেসরকারিতে চান্স তো পেয়ে যাবে, প্লাস হচ্ছে তোমরা কিন্তু সরকারিতে চান্স যদি খুব মনোযোগ দিয়ে রেডি করো নিজেদের, তাহলে কিন্তু আরামসে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকে দিনের ভিডিও। আরও পরপর ভিডিওগুলো তোমরা কিন্তু ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে, ঠিক আছে। যাই হোক, আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।